এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু অফিসিয়াল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30। আমি হাতে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ব্রাশও করছি। তো আজকে আমাদের বাড়িতে ধান ঝাড়তে এসেছে, তার হয়তো একটু আওয়াজ তোমরা পাবে, ওই ধান ঝাড়া মেশিনের যে আওয়াজটা আর কি হয়। চলো আজকে আবার কি করি সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি উনুনে, তার কারণ প্রত্যেক দিন সকালবেলায় আর কি গ্যাসেই করা হয়। এবার হয়েছে কি, আজকে না মানে দেখি কি গ্যাস ধরাতে গিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে। এবার কী করবো, উনুনেই আর কি ভাতটা বসিয়ে দিয়েছি। তা আমাদের আর কি রান্নাঘর ভাঙা হয়েছে, এবার সেই কারণে আমাদের এই উনুনেই রান্নাবান্না করতে হয়। যে ছোটো করে একটা ছোটোখাটো উনুন করে নিয়ে কদিন এই উনুনেই রান্না হবে। তারপরে আমাদের এই নতুন ঘর ঠিক হয়ে গেলে আমরা নতুন ঘরে রান্নাবান্না করব। কি মজা হবে তখন। এই দেখো আমাদের ঘর আর কি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরোপুরি কমপ্লিট হলে তারপর তোমাদের সাথে আবার একদিন দেখাবো। চলো এদিকে তত সময় ভাত হতে থাকুক, আমরা দেখে আসি আমাদের ধান ঝাড়া কত দূর হয়েছে। আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো ব্রাশ করছে, নকশা করছে। ধান ঝেড়ে কষ্ট হয়ে গেছে, দোকান যেতে লেট হবে বলে তাড়াতাড়ি করে চলে এসেছে। ওই যে আমাদের ধান ঝাড়া হচ্ছে, জানি না হয়তো আমার ভয়েসটা শুনতে পারবে না। আমি ওপাশ থেকে দেখাই, ভালো বুঝতে পারবে। এটা আমাদের মন্দির, এই মন্দিরটাও রং হবে। এই দেখো দেখে চলে এসেছি। এসে এবার কাটতে বসেছি সবজি। আজকে হবে বেগুন আলু দিয়ে একটা তরকারি, শুধু সকালের মতনই হবে। তো চলো সেগুলো এখন কেটে ফেলি আমি এক এক করে। তো দেখো আমি এখন সবজি কাটতে কাটতে উঠে এসেছি, তার কারণ ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে দোকানে যাওয়ার উদ্দেশ্যে। আর আমিও প্রতিদিন সকালের মতন আজকে সকালেও ওকে আমি গেট পর্যন্ত ছাড়তে এসেছি। তো বলছে অনেকটা লেট হয়ে গেছে। আমিও বললাম ঠিক আছে, সাবধানে যাবে, টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লো দুগ্গা দুগ্গা। তো আবার সেই দেখা হবে দুপুরবেলায় ওর সাথে আমার, তার কারণ ও দুপুরবেলায় বাড়ি আসবে। তো দেখো ও তো দোকানে চলে গেছে, আমার শ্বশুর মাঠে চলে গেছে, আমার শাশুড়ি চলে গেছে স্কুলে। এবার এদিকে আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না আর একটুখানি বাকি আছে। আর একটুখানি রান্না হলে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় সকালের মতন রান্না। শাশুড়ি মা আবার স্কুল থেকে এসে দুপুরের রান্নাটা করবে। এবার যে যার মতন তো যে যার কাজে চলে গেছে। আর আমার এখনও কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট করার পরে আমার আজকের মতো কাজ এনাফ। তো এই দেখো আমি রান্না প্রায় শেষের দিকে করে ফেলেছি। তো এই দেখো আমার রান্না প্রায় শেষের দিকে চলেই এসেছে। এটা হচ্ছে বেগুন তরকারি। তো প্রতিদিন সকালবেলায় আমি ওই 3 জনের মতনই রান্না করি। তো আজকে আর কি বলবো, গ্যাস শেষ হয়ে গেছে, আমি পড়েছি মহা বিপদে। এই উনুনে রান্না করতে হচ্ছে। যাই হোক, উনুনেও রান্না করতে পারি, তেমন কোনো ব্যাপার না। তো ওই 3 জনের মতনই রান্না হচ্ছে। আমি খাবো, আমার বর খাবে, আর শ্বশুর মশাই খাবে। শাশুড়ি মা স্কুল থেকে এসে না উনি আর খেতে চান না, ওনার নাকি আর কি ভালো লাগে না এসে আর খেতে সকালবেলায়। তো ওই জন্য প্রতিদিন সকালবেলায় আর কি 3 জনের মতনই রান্না করি আমি। ওইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার সকালের কিছু বাসন ছিল, সেগুলোই আমি এখন কলে নিয়ে এসেছি, ওগুলো এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নেব।
কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিছুই শুকায়নি। কালকে একটু মেঘলা ওয়েদার ছিল, তো সেই কারণে কোনো জামা কাপড় শুকায়নি, তাই সেগুলো আমি এখন ছাদে এনে এক এক করে মেলে দিচ্ছি শুকানোর জন্য। আরও এদিকে দেখো পেছনে সব আমাদের পুচকুর জামা কাপড় মেলা রয়েছে শুকানোর জন্য। চলো আজকের মতো আমি ভিডিও এই পর্যন্তই রাখছি। প্রতিদিন সকালবেলায় আমি যেরকম কাজকর্ম করি, যেটুকু আমার কাজকর্ম থাকে সেটুকুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।